বন্ধুরে আমার, ও বন্ধু, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কথা কয় না? আরে আমার দিকে শোনেন না, আপনারা তো জানেন মানুষ মরে গেলে এখানে পড়ে থাকে না। আল্লাহ কয় আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছে। They receive food from Allah. তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করে খাবে। কিন্তু মজার বিষয় হলো তাদের কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, একটু ঢেকুর আসবে আর হজম হয়ে যাবে। আর সবচেয়ে মজার খবর হলো আল্লাহর প্রতি শহীদ জানা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছিয়ে দেন যতনে রাখি, যেথায় সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আজকের মতো অসংখ্য মানুষ আমার সবচেয়ে বেশি দুঃখ লেগেছে, আরো বেশি দুঃখ লেগেছে বন্ধু। আল্লাহর রে, আল্লাহ তো মানুষকে নাটক করার জন্য বানায় নাই, আল্লাহ মানুষকে রঙ্গমঞ্চে যাওয়ার জন্য বানাই নাই। হুজুর গো, আল্লাহ কেন গো বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, বুঝে নেন। আল্লাহ বলতেছেন ফি আইয়ি সূরাতিন মাশা আও রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ কয় বান্দারে আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা 3 খুলে দেখেন, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি, যেটা আসমান জমিন চন্দ্র সূর্যবান ফেরেশতা থেকেও সুন্দর। সুবহানাল্লাহ। এই মানুষকে তো আল্লাহ জাহান্নামের জন্য বানাই নাই। এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, হুজুর গো আমাদের এই পরিস্থিতি কেমন হবে? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। হুজুর, যারা অত্যাচারী তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেম যারা, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। ওমান তারা বিপদে পড়লে তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথাগুলো বুঝে নেবেন। আল্লাহ কিন্তু ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবি বন্ধু শক্তভাবে। তারা হিসাব দিতে পারলো না, কারণ তারা হিসাবের কাজ তো করেনি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মাধ্যমে রাসূল জানিয়ে দিয়েছেন তাদের খাবার বরাদ্দ করা আছে। একটা খাবার কোরআন এসেছে জাক্কুম, এটা এতটা ভয়ঙ্কর। বর্তমানে যদি শিবপুর হাই স্কুলের জমিনে একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। এই খাবার পাপীদের জন্য বরাদ্দ। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আরেকটা খাবার বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছে, পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, সেটার নাম হলো তিনাতুল খাবাল। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী? নবীজি বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুঁজ। এত খারাপ খবর শুনলে সুবহানাল্লাহ নি কয়? আরে আপনাদেরকে খাইতে, পাপীদেরকে খাইতে দেওয়া হবে আর একটা জাহান্নামীর পচা রক্ত পুঁজ। এটাকে হাদিসের ভাষায় বলা হয় তিনাতুল খাবার। যাবেন কোথায়? এই আমার দিকে তাকান, বিরক্ত হলে চলে যা, ছেড়ে দিব মাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, এই পৃথিবীর আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না, মরার আর সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। উপায় আছে? সবচেয়ে দুঃখজনক আরেকটা হাদিস শরীফ, মানুষ এই দুনিয়াতে যদি গরম পানি ভালো না লাগে, ঠান্ডা পানি ফ্রিজের পানি দিয়ে শরবত বানিয়ে খায় না? আসছে রমজান মাস, সবাই ঠান্ডা পানি খুঁজবে শুধু ইফতারির জন্য। কিন্তু সম্মানিত উপস্থিতি, পরকালটা তো ভয়ঙ্কর হবে, পাপীদের জন্য পানির তৃষ্ণা লাগবে, চিৎকার করবে। আল্লাহ নবী বলেছেন মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে পচে লিকুইড হয়ে ম্যাঙ্গো জুসের মতো 2 পায়ের মধ্যখান দিয়ে আপনার 2 রানের মধ্যখান দিয়ে বের হয়ে যাবে। কিন্তু মরতেও
উঠতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না, অনন্তকাল সেই সাজা চলতে থাকবে। এই সাজা যেন ভোগ করতে না হয়, এই জন্য আপনাদেরকে আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে কি করতে হবে? স্মরণ করতে হবে। কারণ আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। আল্লাহর হাতের আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। কি করো? ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। আল্লাহ উসিলাটা কি? ওই যে বললাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে কন্না সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। বালা কাম করছেন, এক নাম্বার খুশি হয়েছি আমি। হ্যাঁ একদম ঠিক আছে, একদম সলিড লুক যা আছে তা। আমি কিন্তু কই ঘটনাটা কোথায় ফেসকাইছে ডেক দো নাই, কি নাই। এখন বর্তমানে আমরা মাহফিলগুলোকে, আমরা বিশেষ করে আমি যাই আগে মুসল্লিদের অবস্থা দেখে খেয়াল করি, ব্যাপারটা কি ফেসকাইছি কই ঘটনা, কয় হুজুর ফেস টেস কিছু না, ডেক নাই। আমি কই বালা কাম করছেন, এ ডেক বয়া খাওয়াইয়া লাভ নাই, এডি না ওয়াজ পড়ে না, ওয়াজ শোনে না, আসে না, সম্মান কিভাবে করতে হয় জান্নাতের বাগানে। আজকে এই আমি যে আসছি, এটা আপনাদের পুরো গ্রামের মানুষের জন্য সম্মান, ঠিক কিনা বলেন? যদি অপমানিত হয়ে যে আরেকটা মাহফিলে বলি, লজ্জা না? লজ্জা। এই চিন্তা যার নাই, সে আপনারা বলেন সুস্থ মানুষ? 100% অসুস্থ মানুষ। আমাদের সবার মেহমান আসবে, আমরা সবাই তাকে রিসিভ করব এবং বিদায় দিব, এটাই তো রাসূলের শিক্ষা। কি সুন্নি জামাত করেন? অটো সুন্নি জামাত ওইবে না। রাসূল রে খুঁজা তো পাইবেনই না, আল্লাহর ওলিও খুঁজা পাইবেন না। খাজা গরিবে নওয়াজের নাম শুনছেন নি? হিন্দুস্তানের জমিনে নি কদম বাড়াইছে, কি করছে? ওয়াজ কি জামু খাজা গরিবে নওয়াজের কাছে একটু জামু? এই জীবনে কত যে শুনলাম, নবীর দুশমনেরা, অলির দুশমনেরা কয় এই জীবনে কত শুনছি, খাজার দরবারে বলে গাঁজা পাওয়া যায়। আমার দিকে তাকান, আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ। 2018 সালে 7 দিন ছিলাম খাজা গরিবে নওয়াজের কদমে। কয়দিন? 7 দিন ছিলাম। আমি প্রত্যেক দিন 12টার পরে যেতাম, আমরা 3 জন। কয়জন? 3 জন। প্রত্যেক দিন 12টার পরে যাইতাম, ফজরের জামাত পড়ে মসজিদে, তারপরে আমরা হোস্টেলে রুমে এসে ঘুমাইতাম। আমরা আনাজ কানাস, আমার মনেরটা তো মনে জানাই আছে যে এরাই নিউজ কই পাইলো, কত আনাজ কানাজ অলিগলি খুঁজলাম। আরে শুধু মাথা ঠুকা, কান্নাকাটি করা, এগুলো ছাড়া, মোনাজাত ছাড়া, মিলাদ ছাড়া কোনো কিছুই নেই। তাহলে আসলে তারা জেনে কিছু বলে না, তারা বলে আল্লাহর ওলিদের দিকে বিদ্বেষ পোষণ করে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সাথে যারা ইয়া করে, শত্রুতা করে, আল্লাহ তো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ঠিক কিনা বল? তা আল্লাহর সাথে যুদ্ধ করে পারার ক্ষমতা কারো আছে? আল্লাহ কইব কোন ফায়া কোন, সব ফিনিশ হয়ে যাইব, ঠিক না? বাঁচার উপায় আছে? আমার দিকে তাকান বন্ধু, খাজা গরিবে নওয়াজ, ওনাকে যা দেওয়ার তা তো আল্লাহ রাসূল দিয়েছেন। বলে হুজুর আল্লাহ রাসূল কি দিয়েছেন, কি আছে ওনার কাছে? আমার দিকে তাকান, একটু রাসূলের কাছ থেকে ঘুরে তারপর ওখানে যাই। কথা কয় না? রাসূলের কাছ থেকে একটু ঘোরা দিতে হবে না? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
এই এদিকে তাকান, আল্লাহ the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি মজা না? মজা, কি চমৎকার না? চমৎকার। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে কিন্তু দুইটা পার্ট দেখেন, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ডাবল পার্ট দেখছেন নি? প্রেম আছে না? আল্লাহর নাম লিখতে চারটা হরফ, আলিফ লাম লাম হা। নবীর নাম লিখতে মিম হা মিম দাল, চারে চারে কত? 8টা। জান্নাত কয়টা? 8টা। আল্লাহ রাসূলের প্রেম করে জান্নাত বানাইছে 8টা। এবার তোমার যেটা মন চায় এটা তুমি দখল করো, কেমনে করবা তুমি জানো। কথা কন না কেন? বল কইছি না। হ্যাঁ, এটা কি হিন্দু খ্রিস্টানের লেগে বানাইছেন? ওরা অনন্তকাল জাহান্নামে থাকবে, এটা তো মুসলমানের জন্য বানাইছে। তবে কোন মুসলমানের কপালে যে আছে আল্লাহই জানে। আমার কাছে মনে হয় জান্নাতি মুসলমানের আগেই চলে গেছে, আর এখনো আছে 5000 লোকের মধ্যে একজন পায়াম। আমার কথা কয় না? মসজিদের সভাপতি সাহেব এই লম্বা পাঞ্জাবি পরে জুমার দিনে আইয়ে এত সাটুফি, ইমাম সাহেবের টাত তো গ্লেইজি আতর টাতর লাগাইয়া সুরমা টুরমা মাইকা পরে খোঁজ নিয়ে দেখছি হাতে আজ তার সেরা সুদখোর গ্রামের। কি সুদখোর? সেরা সুদখোর। মানে এটা কি হয়? কথা কন না কেন? পবিত্র মানুষ যারা, তারা পবিত্র জায়গায় যেতে পারে না, কারণ তাদের কাছে তো কালা টাকা নাই। কথা কয় না? এখন তো বাংলাদেশ চলে, ম্যাক্সিমাম সমাজে চলে টাকার উপরে। টাকা সব কালা কালা। তো কালা টাকা কি আলো দিব? সাদা টাকায় না আলো দিব? ঠিক না? কালো মানুষ কি আলো ছড়াতে পারে? পারে না। যেমন আমার নবী আসার পরে গোটা পৃথিবী থেকে দূর হয়ে গেল অন্ধকার, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। তা আমরা সেই নবীর উম্মত হই, আমরাও তো নূরানি হতে হবে। আর নূর কইলে অনেকের মাথা হট হয়ে যায়, এত ওয়ার্ড মিনিং জানে না, বুঝে না, বিশ্লেষণ করতে জানে না, ব্যাখ্যা করে এক্সপ্লেইন করতে জানে না। নূর হলো আরবি শব্দ, ইংলিশে বলা হয় লাইট, বাংলাতে বলা হয় আলো। আচ্ছা কোনছে নবীজি আসার পরে কি আলো ছড়াইছে না? নবী আসার পরে কি পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হইছে? তো আলোই তো নূর। এটা অস্বীকার করার কি আছে? কিচ্ছু নাই। কথা কয় না? জোরে কর না। আরে আল্লাহ রাসূল বলেছেন একটা সাধারণ মানুষের বিবেকও নূর, কারণ তার বিবেক দিয়ে, তার বিবেচনা দিয়ে সমাজ থেকে সকল নোংরামি দূর করতে পারে। তাহলে যেই বিবেক দ্বারা সমাজ থেকে নোংরা কাজ দূর হয়ে যায়, ইসলাম বিদ্বেষী কাজ দূর হয়ে যায়, তাহলে সেই বিবেকটা হলো নুরানি বিবেক। সুবহানাল্লাহ বলেন না? এই নুরানি আপনারা যারা আজকে আপনাদের বিবেক জাগ্রত বিবেক, এই কারণেই তো আপনারা তাবারুক নাই কিছু নাই বসে আছেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিক। আমিন। আরো জোরে আমিন। কি রে ওমা, আমি না কইছি 1.5 ঘন্টা ওয়াজ করব। গড়ি 12টা বাজতাছে, গড়িটা দুষ্ট স্টেজে উঠলে আলহামদুলিল্লাহ বলেন। আমি খাজা গরিবে আজকে আলোচনা শেষ না করে আজকে যাব না, কারণ যারা আমাকে ইনভাইট করেছেন তারা অত্যন্ত আন্তরিক এবং আরো আন্তরিক। আপনাদেরকে পেয়ে আমি আরো বেশি খুশি হয়েছি। আমি আসলে অসংখ্য মানুষের জন্য পাগল নই। কেন পাগল না জানেননি? কারণ অসংখ্য মানুষের লাভ হইব কি? মুরব্বীরা কইছে হুন্নির হাত ফুট বাঘিনীর 1 ফুট। জিয়ালের বাচ্চা 7টা হইলো, বাঘ যখন গর্জন দিবে সব দিকে গাতায়। নবীর প্রেমিক 2-4টাই তো এনাফ, যেগুলো এখান থেকে গিয়ে এগুলো মনে রাখবে। আর যারা আইসা ফর্মালিটি মেইনটেইন করে চলে যাবে, এদের তো দরকার নাই। ঠিক না? ঠিক।